আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে কয় পদের রান্না করব। বাচ্চারা আজকে সবাই বাসায় রয়েছে। ওরাও কিছু রান্না করব। ওরা মনে হয় আলু ভাজবো, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর আমি এদিক দিয়ে 3 পদের রান্না 4 পদের রান্না করব। তো গতকালকে পাবদা মাছ আনছিল একটু বড় বড়, সেগুলা বোনা করব টমাটো দিয়ে। তো সরিষা তেল দিয়ে রান্না করা শুরু করে দিলাম। প্রথমে মাছটা রান্না করব। ওই যে ডাল চড়াইছি, টমাটো পেঁয়াজ কাঁচামরিচ সবই দেওয়া হয়েছে, এখন বাগার দেওয়ার পালা। তো এই দিক দিয়ে আবার ইয়ামনি রান্না করব। আজকে বাসায় রয়েছে কান ফুরানোর পরে গতকালকে দাঁত উঠাইছি, তারপর আগের দিন দাঁত উঠাইছি, আবার গতকালকে আবার এই যে কানের দুল পরে নিয়ে আসছি। তো কানটা তো কাঁচা এখনও, কান দিয়ে তার রক্ত পড়ছে ভালোই, পরে সেই ব্যথা, দাঁতের ব্যথা, সব ব্যথাই একসাথে। তারপর বাসায় রয়েছে, এখন ওই যে মাদ্রাসায় যাইতে বলছি, যায় নাই, পরে ব্যথা করে মাঝে মাঝে। তো কালকে যাইবো। এখন ওই যে আলু কাটতেছে, আমি বলতে বসে বসে কাটাকাটি কর, পরে কাটাকাটি করতেছে। ঘরেরও টুকিটাকি কাজ করে, কাউসারও করে মাঝে মাঝে, এরকম নাইকাম করতে দিলে করে। যেমন লুডুস রান্দা, ডিম পুস করা, পরোটা ভাজা, এগুলো আর কি করে। তো আমার পেঁয়াজ ভাজা শেষ, আমি একটু একটু করে মশলা সব দিয়ে দিব। তো মাছটা তো গন্ধ হয় নাকি জানি না, একটু রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। রসুনটা একটু তেলে দিয়া ভাজা নিব। তো রসুন দেওয়ার পরে আমি একটু মশলা দিয়ে দিলাম। মশলাগুলো আমি বাটিতে ঢাইলা রাখছিলাম, সব কিছু জিরা, ধনে, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই আর কি। তো বাটিটা খোলে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো কষানোর পর এখন আমি আর কি এই টমাটোমরা দিয়ে দিব, কারণ যেহেতু সিজন ছাড়া টমাটোমরা একটু গলা গলা না হলে ভালো লাগবো না। আর সিজনের টমাটোম হইলে তাও টমাটোমরা একটু আস্তে আস্তে থাকলে ভাল লাগে, এই আর কি। তো আমি টমাটোমগুলা দিয়ে দিই আগে আগেই, জানি টমাটোমগুলা গইলা যায়, এর জন্য টমাটোমগুলো আগে আগেই দিয়ে দিই। এখন টমাটোমগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ডাইকা রাখবো টমাটোমগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমার এই চুলাটা এক সাইডে জাল লাগে, তার জন্য আর কি কড়াই হোক, হাঁড়ি হোক, যাই হোক, এক সাইডটা লাগা ধরে। তো মাছগুলা তাও বেশি করে নিচ্ছি, বড় 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 মাছ তো 10-12টার মতন হইব, নেওয়া পড়ছে। তো বেশি কিছু কি, এরপরে আবার চিচিঙ্গা ভাজি চড়ামু, যে কড়াইটা আমার এক সাইডে লাগা ধরছে। যাই হোক, আর মাছ দিয়ে দিন। টমাটোমগুলো আমি একটু গালে নিলাম রসুন দিয়া, যেগুলো আস্তে আস্তে রয়েছে। আমার কাঁচামরিচও পাকা পাকা, টমাটোমও পাকা। মাছগুলো কাল গসা দিয়ে রাখছি, সাদা হয়েছে, মাছগুলো পরিষ্কার হয়েছে। পিঠের সাইডটা কালো থাকে, দেখতে ঘৃণা লাগে। পরে মাছগুলো আমি একটা একটা করে গইসা নিচ্ছি। মাছগুলোর আমি একটু আবার ঢাইকা একটু কষিয়ে নেব, কারণ এই মাছগুলো তো আবার নরম করা যাবে না, বেশিক্ষণ কষা যাবে না। তো একটু ঢাইকা দিলাম, ঢাইকা কষাইতে দিব। মানে মাছগুলো একটু কষিয়ে আবার ঝোল দিয়ে দিব, কারণ এগুলো বেশিক্ষণ কষা যাবে না। ডাল বাগার দিয়ে ফেলছি, দিয়ে মাছের ঝোল দিয়ে জাল দিতে দিচ্ছি। তো ইয়ামুনি আবার কাটতেছে, আবার বুদ্ধির পরীক্ষা হইতেছে টিভির মধ্যে,
সেগুলা দেখে, বুদ্ধির পরীক্ষা দেখে, আবার কাটাকাটি করে। আমি বলতাছি বটিটা এদিক নিয়ে আসে, এদিক নিয়ে নাজিফা বটির উপরে পড়বো লাফ দিয়া। ওই শুনে না, নাজিফাও শুনে না, ওইও শুনে। আমি নাজিফার বলতেছি, নাজিফা তুমি বিছানায় যাও, বিছানায় যাও। তো নাজিফা শুনেই না আমার কথা। নাজিফা ওই জায়গায় থাকবো চেয়ারের মধ্যে, ওই আইসা আগে চেয়ারের মধ্যে বালিশ নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবো। কুল বালিশ নিয়ে, আর বুবুর ছোটো কুল বালিশ আছে নিয়ে ওই বিছানার মতন ঘুমাইবো চেয়ারের মধ্যে। তো ওই চেয়ারেই থাকবো, ইয়ামনি ওই জায়গাতে সরতাছে না। পরে যাই ওই একটু বিছানায় গেছে, যে নাচানাচি শুরু হয়ে গেছে। ওড়না দিয়ে শাড়ি পরে, খালি গায়ে দেখে আমি বলছি যে একটা গেঞ্জি পরো কিংবা শাড়ি পরো, না পরবো না। তাই বলছি তোমার পছন্দ মতন করতে, জামা পরে না পরবো না। এই যে কাউসারের সাথে আর মারামারি শুরু হয়ে গেছে। কাউসার আবার প্রাইভেট থেকে একটু পর বাসায় আসে, আইসা নাজিফারে কান্দা, ইয়ামনির সাথে এটা নিয়ে ওটা নিয়ে বাদাবাদি করে। পরে নাজিফা ওই যে মারে, আতিলা বাতিলা মায়ের শুরু করে দেয়। কাউসার আবার দুষ্টামি করে, নাজিফা আবার আতিলা বাতিলা মায়ের শুরু করে। কাউসার আবার এদিক দিয়ে করতেছে, তার আজকে ফালিয়া দিব, ফালিয়া দিব, ফালিয়া দিব, এরকম করতেছে। নাজিফা তো চিৎকার, পরে আমি দৌড়ি, আবার নাজিফার ফালাই দিতেছে না, ফালিয়ে দিচ্ছে। পরে নাজিফা পয়সা জিত করে চিৎকার পারতেছে, পরে রাগের ঠালায় পরে আজকে মারবো, কীভাবে মারবো দিশা পাইতেছে না। কতক্ষণ ক্লিয়ার নিল, এখন আবার উন্না দিয়ে বানবো। নাজিফা কি মারে, চিপা মার দেখা যায় না। কাছারে অনেক মারে, কাছারি ওই যে কাছারা হাতের রগের মধ্যে ঘুষি নিচ্ছে, ব্যথা পাইছে। তারপরেও কিছু কইল না, আবার মাথার মধ্যে ঘুষি দিচ্ছে। ওই যে আবার পায়ের রগের মধ্যেও ঘুষি মারছে, যাই না। নাজিফা মায়ের দিয়েও জিতবো, কাহিন্দাও জিতবো, সব দিক দিয়েই জিতবো। কাউসার একটু খোঁচাখুচি করে নাজিফারের চেতানের লেগে, কিন্তু খোঁচাখুচি করার সময় যে না কাউসার ব্যথা পায়, এখন আবার নাজিফারও একটা ব্যথা দেবো। লাস্ট ফিনিশিংয়ে নাজিফা একটা লাস্টে একটা ব্যথা পেয়ে গেছে। তাই কাউসার কেমন শুরু করছে, আমারে মোবাইল রাখো আগে, ওরে ধরো। ব্যথা পাইছে, ব্যথা পাইছে। এই যে কাউসারের পায়ের মধ্যে ওর মুখটা লাগছে। তাই কাউসার ই করতেছে, কত ভাব করতেছে, আদর করতেছে, ই করতেছে, আর হইতাছে না। কাউসারের ভালোবাসা আর কি বুঝে না। কাউসার চেতাই দেখে, কান্দে দেখে সবাই বিরক্ত, কিন্তু ওই অনেক ভালোবাসে নাজিফারে। এই যে বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই বাজতেছে, ইয়ামনি একদিক দিয়ে কাউসার আর নাজিফা দুষ্টামি করতেছে, দুই ভাই বোনের দুষ্টামি। ধন্যবাদ সবাই রে ভিডিওটা দেখার জন্য।